আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। অনেক ঘোরাঘুরি, রান্নাবান্না, অনেক খাওয়া দাওয়া হলো। চলুন এবার একটু ঘুরে আসি ব্রহ্মপুত্র নদের পাড়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালোই লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি যেখানে ভিডিওটি করছি এটি হচ্ছে জয়নুল আবেদিন পার্ক, আর পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তো বর্ষাকাল শুরু হতে না হতেই নদে দেখছেন পানি আসতে শুরু করেছে। আর এই তো পালতোলা নৌকা, অনেক দিন পর পালতোলা নৌকা দেখলাম। আজকাল পালতোলা নৌকা তো আর দেখাই যায় না। তো মনোরম পরিবেশ, চারপাশে সবুজে ঘেরা, বিভিন্ন ধরনের চা পাওয়া যায় এখানে। আর ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের শরবত, তাছাড়াও বিকেল হলে আরও বিভিন্ন ধরনের ফাস্টফুডের খাবার পাওয়া যায়। আর রাস্তার এখানে সেখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তো আছেই মেলার মতো। হরেক রকমের জিনিস আপনি দেখা পাবেন এই পার্কে আসলে। আর এই পার্কে বেশিরভাগই দেখা যায় যে হাতে তৈরি জিনিসগুলোই পাওয়া যায়। তো এখানে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঘর সাজানোর জন্য, আর এগুলো বানানো হয়েছে ছন দিয়ে। তবে দেখতে এতটাই সুন্দর ছিল যে যে কারো নজর কাড়বে। ছন দিয়েও যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় আসলে না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, পাশে একটি মেলাও চলছিল এ সময়। তো চলুন আপনাদের সাথে মেলার কিছু অংশ শেয়ার করি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, কারণ আপনাদের সাপোর্ট পেয়ে আস্তে আস্তে আমার ইউটিউবের পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে, এবং আশা করি সবাই আমরা একসাথে এগিয়ে যাব। সবাই সবার সাপোর্ট ছাড়া আসলে এই পথ চলা সম্ভব না, কারণ ইউটিউবটা একটা লং জার্নি। এখানে সবাই আসলে টিকে থাকতে পারে না, অনেকেই মাঝপথে চলে যায় ধৈর্যহারা হয়ে। আসলে ধৈর্যর একটা বড় পরীক্ষা হচ্ছে এই ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করা। তো যাই হোক, এখানে যে মেলাটি চলছিল এই মেলাটি আসলে সম্পূর্ণ হাতের কাজের জিনিসপত্র উঠেছে। আর মেলা ঘুরে যা বুঝলাম যে হাতের কাজের জিনিসগুলো আসলে বাইরের থেকে এই মেলাগুলোতে একটু বেশি দাম চেয়ে থাকে। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিল। আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।